আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চট্টগ্রাম বন্দর চালাবে বিদেশিরা, কমিশন যাবে শেখ পরিবারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশের প্রধানতম নৌবন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে আমাদের আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট চলে। আমাদের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম শহরকে। তো চট্টগ্রামের শহরের পাশে আমাদের সেই চট্টগ্রাম বন্দর। তো এই বন্দর নিয়ে অনেক ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে, কথা আছে, অনেক রহস্য আছে। আপনারা জানেন দীর্ঘ বছর যাবৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও এই বন্দর একটি সিন্ডিকেটের হাতে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, ক্রস এই সিন্ডিকেটের হাতে। এই বন্দরে তারা উভয়ই চাঁদাবাজি করে। চাঁদাবাজির ফলে তাদের এখান থেকে আওয়ামী লীগ, বিএনপির নেতাদের হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়। তারা এই সিন্ডিকেটকে ভাঙতে চায় না। চট্টগ্রামের অনেক আওয়ামী লীগ, বিএনপির নেতাদের দেখবেন যে রাজকীয় জীবনযাপন, বাড়ি ঘর, টাকা পয়সা এই বন্দরের মাধ্যমে। আপনারা জানেন কিভাবে আমাদের মাল খালাস হতে সময় লাগে, যেটা পৃথিবীর অন্যান্য দেশে এরকম হয় না। বাংলাদেশের প্রধানতম বন্দর চট্টগ্রামে যেভাবে মাল খালাস হতে দেরি হয়, এরকম পরিস্থিতি পৃথিবীর অন্য কোনো বন্দরে আছে কিনা হয়তো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে হতে পারে। এছাড়া সাধারণত অন্য কোনো দেশের বন্দরে এরকম হয় না। তো এখানে মাল খালাস হতে বহু সময় লাগে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে বহু সময় লাগে, বহু প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়াগুলোর মধ্যে ঘুষের লেনদেন এবং প্রহসন। এই জন্য বিদেশিরা বাংলাদেশের সাথে খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে না। এটা একটা বড় অন্তরায়। এখানে ঘুষ বাণিজ্য সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেট বিএনপি, আওয়ামী লীগ উভয় রক্ষা করে। এখন ইন্টারিম সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন সে আওয়ামী লীগ, বিএনপিকে সেই সহযোগিতা করবে? আমরা জানি সম্প্রতি যে সমালোচনা হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে সমালোচনা হয়েছে যে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আবার যারা দেশপ্রেমিক তারা অনেক আলোচনা করছেন যে কানে চিল নিয়ে এসছে, কানটা ধরে দেখেন, চিলে আসলে কানটা নিয়েছি। বিদেশিদের হাতে পৃথিবীর অনেক নামকরা দেশের বড় বড় পোর্ট, বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়া হয়, এবং রাষ্ট্রীয় বড় বড় ইনস্টিটিউট ইজারা দেওয়া হয়। এটা দুর্নীতিমুক্ত ভাবে প্রতিষ্ঠান চালানোর জন্য, সক্রিয়ভাবে প্রতিষ্ঠান চালানোর জন্যই কাজটা করা হয়। আমাদের বাংলাদেশে যেহেতু সিন্ডিকেট, বিদেশি প্রতিষ্ঠানে দিলে এখানে তড়িৎ গতিতে কাজ হতে পারে, এটা পজিটিভভাবে তারা আলোচনা করেছে। কিন্তু আমরা এখন দেখছি যে না, বিদেশিদের হাতে দিয়েছে যে পতিত ফ্যাসিস্ট হাসিনা, সেই সরকারের যে অবৈধ সরকার, লেডি লেন্দুদ্দর্জি হিসেবে পরিচিত শেখ হাসিনা, ভারতের এজেন্ট, তার পরিবার, তার লোকজন যেভাবে সুযোগ সুবিধা পেতে পারে, সেই জন্যই বিদেশিদের হাতে সেই প্রক্রিয়া, সেই সিস্টেমে, সেই চেইন মেনটেন করে দেওয়া হয়েছে। আমরা দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম আজকে দেখতে পাচ্ছি। আজকে যখন আমি কথা বলছি, আজকে শনিবার 29 নভেম্বর 2025। আজকে দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে বন্দর চালাবে বিদেশিরা, কমিশন যাবে শেখ পরিবারে। তো এখানে আমি উপশিরোনামগুলো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। পিসিটিতে শেখ হাফিজ, পানগাঁওয়ে সাবের হোসেন, লালদিয়ার শেখ হাসিনার আত্মীয় প্রতিষ্ঠান অংশীদার। এখানে শুধু চট্টগ্রাম না, বিভিন্ন বন্দর নিয়ে এখানে রিপোর্টটা করা হয়েছে। চট্টগ্রামেরটা তো আছেই। এনসিটিতে আগ্রহী ডিপি ওয়ার্ল্ডের লোকাল এজেন্টও সাবেরের প্রতিষ্ঠান। সাবের হোসেন সম্পর্কে আপনারা জানেন যে পিআইএল নামে একটা শিপিং কর্পোরেশন আছে, যেটা বাংলাদেশের ডিলার বা এজেন্ট তিনি। তার বিভিন্ন ব্যবসা আছে, শিপিং ব্যবসাও আছে। তো সে হচ্ছে অবৈধ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পদমর্যাদা ছিল, উপদেষ্টা, ক্রীড়া প্রতিমন্ত্রীও একসময় অনেক অতীতে ছিল।
অবৈধ সরকারের এমপি ছিল, শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ পজিশনে ছিল, এবং ওদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজে যাকে মেরে ফেলা হয়েছে, শেখ হাসিনা ভারতের অর্ডারে যাকে মেরে ফেলেছে। সব নিয়োগ নীতিমালার মাধ্যমে হয়েছে, দাবি বন্দর কর্তৃপক্ষের। আমি আপনাদেরকে কয়েকটা বাক্য পড়ে শোনাচ্ছি। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল অপারেশনের দায়িত্ব পেয়েছে ড্যানিশ জায়ান্ট কোম্পানি এপি মেলার মায়াস্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। পানগাঁও আর পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পিসিটি মতোই এখান থেকেও কমিশন যাবে শেখ পরিবারের কাছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া একের পর এক টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া বর্তমান সরকারও অব্যাহত রাখে। বন্দরের সক্ষমতা বাড়ানো সরকারের উদ্দেশ্য থাকলেও এর পেছনে রয়েছে বড় অঙ্কের কমিশনের ভাগাভাগির চিত্র, যার পুরোটাই যাচ্ছে শেখ পরিবার ও শীর্ষ আওয়ামী লীগ নেতাদের পকেটে। এতে পতিত ফ্যাসিস্টের অর্থনীতির ভিত আরও মজবুত হওয়ার পাশাপাশি বন্দরের মতো স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণও থাকবে পলাতক দলটির হাতে। এর ফলে যে কোনো সময় নতুন করে অস্থিরতা তৈরির শঙ্কা করছেন বিশ্লেষকরা। সবার আগে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া পিসিটির দায়িত্ব পাওয়া সৌদি আরবের প্রতিষ্ঠান RSGTI এর লোকাল এজেন্ট শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজের মালিকানাধীন প্রতিষ্ঠান HSHR শিপিং আর সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগের ব্যবসায়িক অংশীদার সাবের হোসেন চৌধুরী। নির্মাণাধীন লালদিয়াচর কন্টেইনার টার্মিনালের বাংলাদেশি অংশীদার QNS কন্টেইনার সার্ভিসের মালিক শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী নুরুল কাইয়ুম খান। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক কন্টেইনার টার্মিনাল NCT দায়িত্ব নিতে আগ্রহী গ্লোবাল টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ডের লোকাল এজেন্ট সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন HR শিপিং। আগে ডিপি ওয়ার্ল্ডের সব কাজ HR শিপিং করলেও গত 3 মাস ধরে এই প্রতিষ্ঠানের কেউ ডিপি ওয়ার্ল্ডের হয়ে বন্দরে আসেনি। এর মধ্যে ডিপি ওয়ার্ল্ড তার লোকাল এজেন্ট পরিবর্তন করেছে এমন কোনো তথ্য বন্দরের কাছে নেই। সূত্র জানিয়েছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। নতুন ইস্যু এড়াতে সাবেরের প্রতিষ্ঠান আপাতত সামনে আসছে না। বন্দর সূত্র জানায়, গত 17 নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনাল লালদিয়াচর ও ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুটি বিদেশি। আচ্ছা, আমিও যাচ্ছি না, এটা বড় একটা রিপোর্ট, আপনারা পড়ে নেবেন, দেখবেন। যারা দেশপ্রেমিক আছেন, দেশকে যারা ভালোবাসেন, সচেতন হন। আমাদের বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যাতে বিদেশিদের হাতে না যায়, এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে শত্রু যে দেশ ভারত, সেই ভারতের এজেন্ট আওয়ামী লীগ গোষ্ঠীর কাছে যাতে আমাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা না যায়, সেদিকে আমাদের সতর্ক থাকা দরকার। দেশের সম্পদ রক্ষা করা একটা ইমানি দায়িত্ব। মহান আল্লাহ তাআলা দেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।